আজকের রাত, শুক্রবারের রাত, এই রাতে বিছানায় বসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মহাব্বতে এই অসাধারণ দরুদ শরীফটি আপনি যদি ১১৯ বার পাঠ করতে পারেন, তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার জিন্দেগি হতে আর্থিক সংকটকে দূর করে দেবেন। আপনি যে অভাবের কষ্টে আছেন, আয় উন্নতি নেই, ব্যবসাতে বরকত নেই, খরিদ্দার আসে না, এইভাবে করে আপনি চাষে মার খাচ্ছেন, উৎপাদন ভালো হচ্ছে না, ভালো দামে বিক্রি হচ্ছে না, এইভাবে করে আপনি লাভবান হতে পারছেন না, আপনি লসের খাতায় আছেন, এইভাবে করে হার কাজে আপনি হোঁচট খাচ্ছেন, সফলতা মিলছে না, কামিয়াব হতে পারছেন না। প্রিয় দর্শক, টেনশনের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, কোন রকম সংসার চলছে, অনেক কষ্ট এবং অনেক দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে আপনার দিন রাত অতিবাহিত হচ্ছে। প্রিয় দর্শক, এই কঠিন পরিস্থিতিতে এই দরুদ শরীফটি আপনার জিন্দগিতে উন্নতির সূর্য উদয় করে দেবে, আপনার জিন্দগিতে আয় ইনকাম বৃদ্ধি করে দেবে, আপনার ব্যবসাতে বরকত এনে দেবে, সমৃদ্ধি এনে দেবে, আপনার চাষে বরকত এনে দেবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদকে বৃদ্ধি করতে থাকবেন, চারিদিক হতে টাকা পয়সা আসা শুরু হয়ে যাবে, অপ্রত্যাশিত জায়গা হতে টাকা পয়সা আসবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় সম্পদশালী বানিয়ে দেবেন। এই দরুদের ওসিলাতে আল্লাহ পাক আপনাকে সেরা ধনী বানাবেন। কখনো কোনোদিন অবনতির কবলে পড়বেন না, কখনো কোনোদিন কঠিন অভাবের মধ্যে আপনি পড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার অবস্থার পরিবর্তন করে দেবেন, আপনার তাকদীর পাল্টে যাবে, ভাগ্য খুলে যাবে, নসিব খুলবে। আল্লাহ পাক একেবারে কোথা থেকে কোথায় আপনাকে পৌঁছে দেবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি। আপনি নিজেও অবাক হয়ে যাবেন, অন্যরাও অবাক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি এতটাই বরকতপূর্ণ দরুদ, এই দরুদ শরীফটির ওপর আপনি যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মহাব্বত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন, এত ভালোবাসবেন স্বপ্ন যোগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী চেহারা আপনি দেখতে পারবেন, স্বপ্নে বিশ্বনবীর জিয়ারত লাভ হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে সেই বান্দা ও বান্দিরা, সেই উম্মত উম্মতিরা কতটা ভাগ্যবান, কতটা সৌভাগ্যবান যে এই দুনিয়ায় থাকতে থাকতে আমার আপনার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করতে পেরেছে, স্বপ্নে দেখতে পেরেছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে তারাই হচ্ছে বড় ভাগ্যবান, তারাই হচ্ছে বড় সৌভাগ্যবান। প্রিয় দর্শক, দেখা এমনিতে আসে না। আপনি যদি মহাব্বতে দরুদ শরীফটি পড়তে পারেন, এই মহাব্বত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাব্বতের ওসিলাতে আপনাকে এত বড় উপহার, এত বড় খুশির খবর আল্লাহ পাক আপনাকে দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে মহাব্বতের মধ্যে ধোঁকা আছে, প্রতারণা আছে, চিটিং আছে। প্রিয় দর্শক, অনেক মানুষ এই দুনিয়ার মহাব্বতে পড়ে সব কিছু শেষ করে ফেলেছে, ধ্বংস হয়ে গেছে। প্রিয় দর্শক, মনে রাখবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যে মহাব্বত, এই মহাব্বতে ধোঁকা নেই, এই মহাব্বতে প্রতারণা নেই, এই মহাব্বতে চিটিং নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাব্বতকে খাঁটি মহাব্বত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই মহাব্বত দুনিয়াতে সুখ শান্তি এনে দেবে, এই মহাব্বত দুনিয়ার বুকে আপনাকে জিরো থেকে হিরো বানাবে, এই মহাব্বত এই দুনিয়ার নাজ ও নিয়ামত আপনার কদমে এনে দেবে, এই মহাব্বত কবরের জিন্দগিতে মুনকার নাকিরের 3 সওয়ালের জবাবকে আসান করে দেবে, এই মহাব্বত
হাসরের দিনে আপনি নাজাত পাবেন, মুক্তি পাবেন, হাসতে হাসতে আপনি জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আপনার যদি একেবারে মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, সেই মহাব্বত ভালোবাসার টানে আপনি দরুদ শরীফটি পাঠ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই আমলকে এত দ্রুত কবুল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল মনস্কামনাকে, মনের আশা আকাঙ্ক্ষাকে এত দ্রুত পূরণ করে দেবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। কেননা এর পিছনে বিরাট একটি হিকমত আছে, কারণ আছে। প্রিয় দর্শক, দরুদ শরীফ পড়া সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে কি বলেছেন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আপনারা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আল্লাহ পাক নিজের সত্তাগত নাম নিয়ে এসেছেন। ইন্নাল্লাহ, আল্লাহ পাকের অনেক নাম আছে, 99টি সিফাতি নাম আছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক সিফাতি নাম ব্যবহার করেছেন। কিন্তু এই জায়গায় আল্লাহ পাক নিজের জাতি নাম, সত্তাগত নাম ব্যবহার করেছেন। তিনি বলছেন নিশ্চয়। ইন্না মানে নিশ্চয়, অত্যন্ত তাকিদের সঙ্গে কোনো কিছু বলার জন্য আরবিতে ইন্না শব্দ ব্যবহার হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন ইন্না শব্দ ব্যবহার করেছেন, আর আল্লাহ পাক বলছেন নিশ্চয় আল্লাহ ও মালাইকাতাহু, এবং তিনার ফেরেশতা মণ্ডলীরা একজন নয়, দুইজন নয়, মালাইকাতু মানে আল্লাহ পাকের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আমার নবী, অর্থাৎ নবী পয়গম্বর তো অনেক আছে, কিন্তু আল্লাহ পাক বলছেন আমার হাবিব, অর্থাৎ আমার নবী, মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন। তিনি বলছেন যে আমার এই হাবিবের ওপরে আমরা কি করি? দরুদ পাঠ করি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দরুদ পড়েন। আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা যারা আসমানে বসবাস করে এবং তারা আল্লাহর নবীর ওপরে দরুদ পাঠ করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। কত বড় মাপের নবী, কত সম্মানিত নবী, এবং আল্লাহ পাক কত সম্মান দিয়েছেন। প্রিয় দর্শক, মনে রাখবেন আল্লাহ পাক যেভাবে দরুদ পড়েন এটা ভিন্ন, আমাদের মতো নয়, ফেরেশতাদের মতো নয়। তিনি তিনার শান অনুযায়ী নবীর ওপর দরুদ পাঠ করেন। বলুন সুবহানাল্লাহ। আর অসংখ্য ফেরেশতারাও অনবরত দরুদ পড়ে যাচ্ছে। আল্লাহ পাক এই কথাটি বলার পর তিনি এই পৃথিবীর সমস্ত ইমানদার বান্দা ও বান্দীদের প্রতি সম্বোধন করেছেন। তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে পৃথিবীর বিশ্বাসীরা, তোমরাও আমার নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করে যাও। বলুন সুবহানাল্লাহ। কেননা এই আমল শুধু তোমরা করবে না, এই আমলে অলরেডি পূর্ব থেকেই তোমাদের আল্লাহ শরীক আছেন, আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা শরীক আছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দরুদের আমল কত বড় আমল! হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন সূর্য উদয় হয় আসমান হতে 70,000 ফেরেশতা নামে, আর এই 70,000 ফেরেশতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে দরুদ পাঠ আরম্ভ করে দেয়, দরুদের আমল শুরু করে দেয়। তাদের যত পার আছে, ডানা আছে, তারা ডানাগুলো, পারগুলো তারা হেলাতে থাকে, নাড়তে থাকে, এইভাবে করে তারা দরুদের আমল করতে থাকে। প্রিয় দর্শক, এইভাবে করে যতক্ষণ সূর্য অস্ত না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই 70,000 ফেরেশতা বিরতিহীন ভাবে আমার আপনার নবীর ওপর দরুদ পাঠ করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে সূর্য অস্ত গেলেই এই 70,000 ফেরেশতা তারা আবার আসমানে চলে যায়, আবার নতুন 70,000 ফেরেশতা আসে, এবং এই ফেরেশতারা সারা রাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা
দরুদ শরীফ পাঠ করতে থাকে। যতক্ষণ সূর্য আবার উদয় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা বিরতিহীনভাবে এই দরুদের আমল করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে এই পৃথিবীর বিভিন্ন ভূখণ্ড হতে, বিভিন্ন প্রান্ত হতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা আশিক আছে, যারা মহাব্বত করনেওয়ালা আছে, তারাও দরুদ শরীফ পাঠ করছে এবং সেই সমস্ত আশিকে রসুল, সেই সমস্ত বিশ্বনবীর মহাব্বত করনেওয়ালা উম্মত উম্মতিরা তারা দরুদ পাঠ করছে এবং তাদের দরুদও ফেরেশতারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে তারা নিয়ে আসছে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমক আশিক, আপনার অমক উম্মত উম্মতি আপনার উপরে এত দরুদ পাঠ করেছে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে যান। 70,000 ফেরেশতার দরুদ পড়াতে যতটা খুশি হন, তার চাইতে বেশি খুশি হন যখন এই দুনিয়ার কোন উম্মত উম্মতি, যখন কোন আশিকে রসুল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মহাব্বতে দরুদ পাঠ করে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী অত্যন্ত খুশি হয়ে যান। শুধু খুশি হন না, সাথে সাথে এই দরুদের জবাব তিনি কবর হতে, সেই রওজা মুবারক হতে, সেই উম্মতির জন্য, সেই আশিকে রসুলের জন্য তিনি পাঠিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দরুদ শরীফ এমন বড় আমল, দরুদ শরীফ এতটা মর্যাদা সম্পন্ন আমল যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই দরুদ আপনি পাঠ করুন। রাতে বিছানায় বসে আপনি দরুদ শরীফটি পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার এই আমল ব্যর্থ যাবে না। আপনি কখনো অকৃতকার্য হবেন না, আল্লাহ পাক হতে দেবেন না। আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মালামাল শুধু দুনিয়াতে হবেন না, মৃত্যুর পরেও এবং কবরে হাসরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালামাল করবেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বৎসর পূর্বে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, কিয়ামতের দিনটি হচ্ছে কঠিন দিন। এই দিনে মানুষ নাঙ্গা অবস্থায় উঠবে এবং ছোটাছুটি করবে, নজর উঁচু করতে পারবে না, অন্তরটা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এইভাবে করে তারা ইয়া নাফসি ইয়া নাফসি করে ছুটতে থাকবে। কে কোথায় অবস্থান করবে তার কোনো ঠিকানা নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন তিনি বললেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি দুনিয়ার বুকে, দুনিয়ার হায়াতে আমার উপরে দরুদ পাঠ করো তাহলে তোমরা আমার কাছাকাছি থাকবে। যে যত বেশি আমার উপরে দরুদ পাঠ করবে, যে যত বেশি আমাকে মহাব্বত করবে, আমাকে ভালোবাসবে, সে আমার তত কাছাকাছি থাকবে। বলুন সুবহানাল্লাহ। এর মতলব কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে থাকা, কাছাকাছি থাকা, এর মতলব কি? এর মতলব হচ্ছে কিয়ামতের হার পেরেশানি হতে আপনি নাজাত পেয়ে গেলেন, আপনি মুক্তি পেয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে নিয়েই জান্নাতে প্রবেশ করবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে জাহান্নামী যে সমস্ত মুসলমান জাহান্নামে গেছে, এই সমস্ত জাহান্নামীরা বিশ্বনবীর সুপারিশে নাজাত পাবে। আর আপনি বিশ্বনবীর কাছাকাছি থাকবেন, এত কাছাকাছি থাকবেন, তাহলে আপনি কি করে বিপদে পড়বেন, পেরেশানির মধ্যে পড়বেন? বলুন সুবহানাল্লাহ। কখনোই নয়, এটা অসম্ভব। আপনি নবীর কাছাকাছি থাকবেন আর বিপদে থাকবেন, এটা হতেই পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আগলে রাখবেন এবং আপনাকে নিয়েই তিনি জান্নাতে প্রবেশ করবেন। প্রিয় দর্শক, এত বড় সম্মান, এত বড় ইজ্জত কিয়ামতের দিনে আপনি পাবেন কেবলমাত্র দরুদের ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই দরুদ, যে দরুদটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই দরুদটি আপনি পড়ুন, ইনশাআল্লাহ দুনিয়াতেও মালামাল হবেন, পরকালেও মালামাল হয়ে যাবেন। আর দুনিয়ায় থাকতে স্বপ্ন যোগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভ হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সকল, আমার সুরত, আমার চেহারা, আমার আকৃতি শয়তান কখনো আপনাতে পারবে না, শয়তান কখনো আমার আকৃতি নিতে পারবে না। সুতরাং স্বপ্ন যোগে যে উম্মত উম্মতি আমাকে দেখলো, সে সত্যই
আমি নবী আমাকে দেখেছে। বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো প্রতারণা নেই, এর মধ্যে কোনো চিটিং নেই, সত্যই সে আমাকে দেখেছে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই সমস্ত বড় বড় প্রতিদান, এই সমস্ত বড় বড় পুরস্কার যদি আপনি পেতে চান, তাহলে এই দরুদ শরীফটি আপনি পড়তে পারেন। প্রিয় দর্শক, চলুন এবার আমি আপনাদেরকে সেই দরুদ শরীফটি কি জানিয়ে দেব এবং কিভাবে আমরা আমলটি করব সেটাও আমি আপনাদেরকে শেয়ার করে দেব। প্রিয় দর্শক, বিছানায় বসে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি অজু করে নেবেন। রাতে অজু করলে এর অনেক ফজিলত আছে। আল্লাহ পাক একটি ফেরেশতা পাঠিয়ে সারা রাত আপনাকে বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক এই ফেরেশতার মাধ্যমে আপনাকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অজু অবস্থায় আপনি আমলটি করবেন। অজু না থাকলে অবশ্যই অজু করে নেবেন। প্রিয় দর্শক, অজু করলে অজু করার পর কালেমায়ে শাহাদত একবার পড়ে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি নিজের জায়গায় বসবেন। বসার পর নিজের ধ্যান ধারণা এবং মনোযোগ আল্লাহ পাকের দিকে করবেন এবং নিজের সমস্ত গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে মাত্র 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পাঠ করে নেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ইস্তেগফার যারা 3 বার পাঠ করে আল্লাহ পাক তাদেরকে সমুদ্রের ফেনাতুল্য গুনাহকেও তিনি মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। অত গুনাহ যদি আপনার আমল নামায় না থাকে, তাহলে বাকিটা আপনার মর্যাদা সম্মানকে আল্লাহ পাক বাড়িয়ে দেবেন দুনিয়া এবং পরকালে। প্রিয় দর্শক, এরপর আপনি এই দরুদ শরীফটি আপনি শুরু করবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, এই হচ্ছে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। অসাধারণ দরুদ। এই দরুদটি আপনি পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং পরকাল উভয় জিন্দেগিতে আপনাকে কামিয়াবি দান করবেন, আপনার সকল মনস্কামনা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অসাধারণ দরুদ শরীফটি পাঠ করার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।